না। আপনাদের বাঁকুড়া জেলা গত কয়েকদিন আগে ফুরফুরা শরীফের পীরজাদা জুনাইদ সিদ্দিকের উপরে আক্রমণ করেছিল, অতর্কিত হামলা করেছিল না। আপনারা যারা গুগল বা ইউটিউব দেখেন সকলেই একমত হয়ে যাবে, ওনার অপরাধ হলো উনি সবুজ পতাকার উপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমাটি লিখে ওনার গাড়ির সামনেতে লাগিয়ে দিয়ে উনি প্রোগ্রামে আসতেছিলেন। এটাই হলো তার অপরাধ। খুব ভালো করে শুনে নেন। আমি আপনাকে যে জায়গায় রাখতে চাইছি, পবিত্রতম আল কুরআনুল কারীম থেকে খুবই চিন্তা ভাবনা করে একটি আয়াতে কারিমা এনেছি। আজ আয়াতে কারিমা আপনাদের এই স্টেজ লাগোয়া আমি গুগল ম্যাপে দেখছিলাম, এখানে একটা মহিলা মাদ্রাসা আছে না, মহিলা হাই মাদ্রাসা, ওখানে কুরআন পড়ানো হয়, হাদিস শরীফ পড়ানো হয়। একেবারে কুরআন শরীফটা খুলবেন, প্রথম সূরাটা না দ্বিতীয় সূরায় যাবেন। সূরাটির নাম হলো সূরায়ে আল বাকারা। এই সূরা বাকারার 256 নম্বর আয়াত। কত নম্বর? 256 নম্বর আয়াতে আমার আল্লাহ ওই জায়গায় ঘোষণা করে দিয়েছে, লা ইকরাহা ফিদ্দীন। ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নয়, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করা যাবে না। এই কথাটি হলো আমার আল্লাহ তাআলার কথা। একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করা যাবে না। মানে আমি আপনি যদি জোর করে কাউকে হাই রোডে গাড়ি দাঁড় করিয়ে তাকে যদি পড়তে বলি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলানো যাবে? এটা বলানো যাবে না। এই আদর্শটা আমাদের কি? আমাদের না। তারপরেও গোটা বিশ্ব জুড়ে কলেমার অনুসারী হাজারে হাজারে নয়, লাখো লাখো মানুষ ইসলামের পথে অগ্রসর হচ্ছে। আল্লাহ বলেছে সূরা নাসরটা খুলে দেখবে, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি চিন্তিত হবেন না, আপনি অনুশোচনা বোধ করবেন না। এমন একটি সময় এসে যাবে, ওই সময় দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করবে। নদীর বাঁধ ভেঙে গেলে যেমন আটকানো যায় না, আপনি যতই চেষ্টা করুন না কেন এ টুপিওয়ালা দাড়িওয়ালা সুন্নতি লেবাসওয়ালাদের আটকানো যায় না। কারণ কি এ আটকানো যায় না? এর কারণ কি? এর কারণ হলো আমার নবী, বিশ্ব নবী রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। মনে করে দেখুন, আমি আপনাকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। খানায়ে কাবা মুতাওয়াল্লি ছিলেন সেই সময়কার হযরতে আব্দুল মুত্তালিব। নাম শুনেছেন না? নাম শুনেছেন? ইনি কার দাদু গো?
আব্দুল মুত্তালিব কার দাদু? নবীজির দাদু, ঠিক না বেটি? নবীজির দাদু খানায়ে কাবার মুতাওয়াল্লি, উনি খানায়ে কাবাটা রক্ষণাবেক্ষণ করতেন। খুব ভালো করে বুঝবে এই জায়গাটা। 360টি মূর্তি দাঁড় করানো আছে। হুজুর আমার তার পাদদেশে শুয়ে আছে। শুয়ে 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 আপনি যেমন স্বপ্ন দেখেন রাতের বেলা, দেখেন না? স্বপ্ন দেখছি, প্লেনে উঠেছি, জেদ্দায় যাচ্ছি, অনেক স্বপ্ন দেখি আমরা। হযরতে আব্দুল মুত্তালিব উনি স্বপ্ন দেখছেন। স্বপ্নটা হলো যেন খানায়ে কাবার মাতোয়াফে একটি গাছ উদিত হয়েছে, একটি চারা গাছ, যেন তেন চারা গাছ নয়। চারা গাছটি হলো আশ্চর্যান্বিত গাছ। এই গাছটি তার ডালপালা দিয়ে, তার শাখা প্রশাখা দিয়ে যেন নূরের আলো বিচ্ছিরিত হয়। পৃথিবীর কোন বিজ্ঞানী আজ পর্যন্ত এই রকম কোন গাছ আবিষ্কার করতে পেরেছে কি? লজ্জাবতী গাছ আছে, লজ্জাবতী, গায়ে হাত দিলে লজ্জা করে, পাতাগুলো মুড়িয়ে দেয়। কিন্তু লাইট বার করা গাছ, আলো নির্গত করা গাছ এখনো আবিষ্কার করতে পারেনি। আমার বন্ধু শোনো, হযরতে আব্দুল মুত্তালিব উনি স্বপ্ন দেখছে ওই গাছটি আস্তে আস্তে বড় হচ্ছে। বড় হতে 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 এমন বড় হয়ে যায়, এমন দূরে চলে যায়, আকাশচুম্বী হয়ে যেন তার শাখা প্রশাখা ডালপালাগুলো গোটা পৃথিবীর জমিনের উপরে ছড়িয়ে দেয়, বিচ্ছুরিত করে দেয়। শুধু বিচ্ছুরিত নয়, ডালপালা দিয়ে যেন নূরের আলোটা বিচ্ছুরিত হয়, নূরের আলোটা ছড়িয়ে যায়। আশ্চর্য হয়ে উনি, ঘুমটা ওনার ভেঙে গেল, দৌড়ে চলে গেলেন ওয়ারাকা বিন নাফিলের কাছে। ওয়ারাকা বিন নাফিল তৎকালীন সময় বিখ্যাত স্বপ্নের ব্যাখ্যাকারী, বলছেন, ভাই আমি একটি স্বপ্ন দেখেছি, স্বপ্নের মানেটা কি আমি বুঝতে পারছি না। বলে, কি স্বপ্ন দেখেছো? স্বপ্নের বৃত্তান্ত করে দিয়েছে ওয়ারাকা বিন নাফিল। ওই সময়ে বলেন, মুত্তালিব শোনো, মুত্তালিব শোনো, তোমার বংশে এমন একটি প্রদীপ জন্ম নেবে, ওই প্রদীপের আলো পৃথিবীর এক কোণা থেকে আর এক কোণা পর্যন্ত আল্লাহ পৌঁছে দেবে। ওই আলোটা আমাদের বাঁকুড়া জেলার তালডাংরা থানার রাসপুর গ্রামে আপনাদের কলিজায় পৌঁছে গেছে। রাসূলুল্লাহর নূরটা আপনার কলিজায় পৌঁছে গেছে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হয় না সুবহানাল্লাহ? কোরআন শরীফটা খুলুন, কোরআন শরীফ সূরা মায়েদাটা খুলবে, 15 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছে, কি বলছে? কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। তাফসীরে জালালাইন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলছে, এই নুন আর নূর, এই নূর মানে হলো আমার আপনার নবীর নূর। আরো জোরে হয় না সুবহানাল্লাহ? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বিখ্যাত মুফাসসির, তিনি তার গ্রন্থের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছে, নূন ওয়া নূর, নূর মানে হলো আমার আপনার নবীর নূর। আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
খুব ভালো করে বুঝবেন এই জায়গাটা আমি কি বোঝাচ্ছি আপনাকে। যদিও রবিউল আউয়াল মাসের রাসূলের বৃত্তান্ত শোনার জন্য আপনারা বসেছেন, খুব ভালো করে শুনবে। আপনারা যেমন বসে আছেন না, ঠিক ওই রকম আমার নবী একদিন বসে আছে। কোথায়? মদিনা শরীফের মসজিদে বসে আছেন। জিবরিল আমিন এসেছেন। জিবরিল আমিন আল্লাহ পাকের প্রেরিত দূত, মালাইকা ফারিস্তা, যার কাজ হলো ওহীগুলো পৌঁছে দেওয়া, বার্তাগুলো আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে পৌঁছে দেওয়া। রাসূল আমার বসে আছেন দরবারে, জিবরিল আমিন এসেছেন, সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর। আমি জিবরাইল এসেছি হুজুর। আল্লাহ রাসূল বসেন, আপনি বসেন। জিবরাইল বলছে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনাকে একটি কোশ্চেন করতে পারি? কি প্রশ্ন? আপনি যদি আপনাদের ইমাম সাহেবের কাছে জুমার দিনে, আজকে শুক্রবারে উঠে যদি বলে, হুজুর আমি একটা প্রশ্ন করতে পারি কি? ইমাম সাহেব কি না করবে? করবে? ইসলামে না সুযোগ নেই। আপনি যখন তখন নামাজ বাদ দিয়ে প্রশ্ন করতে পারেন, ইমাম সাহেব উত্তর দিতে বাধ্য। এটাই হলো আমার ইসলাম। ইসলাম হলো শান্তি, আবার ইসলাম হলো একটি মতবাদ। আমি এই লাইনটাই পরে আসছি। আমি যেটা বলতে চাইছি, হযরত জিবরিল আমিন ওরফে রুহুল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনাকে একটি প্রশ্ন করছি। আল্লাহ রাসূল বলছে, বলো। ওই সময় প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কাম উমরিকা, হে রাসূল, হে আমার নবী, আপনার বয়সটা কত? আমি আসার পথে শুনছিলাম মাদ্রাসার ছেলেরা মুকালামা করছিলেন, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলেন 570 সালে হুজুর আমার জন্ম নিয়েছিলেন, উনি 63 বছর হায়াত পেয়েছিলেন। 63 বছর আপনারা জানেন, 63 বছর আমিও জানি, 63 বছর 63। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, হযরতে ইমাম গজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি দাকায়েকুল আখবারটা খুলবে, দাকায়েকুল আখবার, খুব ভালো করে শুনবেন। জিবরিল আমিন প্রশ্ন করেছে, উত্তরটা আমার দিচ্ছেন নবীজি। আমি কিতাব থেকে রেফারেন্স দিচ্ছি, কিতাবটির নাম হলো দাকায়েকুল আখবার। দাকায়েকুল আখবার যিনি রচনা করেছেন তার নাম হলো ইমাম গজ্জালি। ইনি একজন মারাত্মক ইসলামিক দার্শনিক, মারাত্মক পর্যায়ের পণ্ডিত। ইনি লিখছেন, লা কুল্লি শাইইন, যখন কিছুই ছিল না, যখন আকাশটা ছিল না, জমিনটা ছিল না, হাওয়া বাতাস কিছুই ছিল না, নদ নদী কিছুই ছিল না, তখন আমার আল্লাহ পাকের ইশকের ঝংকারে একটি নূর নির্গত হয়েছিল, নূর। ইমাম গজ্জালি বলেছে, ওই নূরটি হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর। আরে জোরে হয় না সুবহানাল্লাহ, নারে তাকবীর। ইমাম গজ্জালি বলছে, এই নূরটি হলো আমার নবীর নূর। আল্লাহ রাসূল বলছেন, ও জিবরাইল, তুমি কি জানো না ওই নূরটা ছিলাম আমি? জিবরিল আমিন বলছে, হুজুর আমি আশ্চর্যান্বিত হয়ে একটি নূর দেখেছিলাম, মারাত্মক নূর। কি নূর? ওই নূরটি হলো
আমি 70,000 বছর পর পর, কত হাজার বছর? 70,000 বছর পর পর, খুব ভালো করে শুনবে, আল্লাহ কুরআনে বলেছে খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন, কিয়ামতের মাঠটা 50,000 বছরের মতো লম্বা হবে। সবার হিসাব হবে যেদিন, এটি যদি 50,000 বছর হয়, তার চাইতে 20,000 বছর বেশি। এতদিন পর পর একটি নূর উদিত হতো, নূর, ওই আসমানের নূরটা উদিত হতো। জিবরিল আমিন ওরফে রুহুল আমিন বলে, হুজুর এই নূরটি আমি 72,000 বার আমি দেখেছি। আল্লাহর নবী বলছে, ও ভাই জিবরিল আমিন শোনো, ওই নূরটি অন্য কোন নূর নয়, ওই নূরটি অন্য কোন নূর নয়, ওই নূরটি হলো নবী মুহাম্মাদের নূর। আপনি বলছেন 63 বছর বয়স, কিন্তু আল্লাহ রাসূলের বয়স কত? কোন ক্যালকুলেটর, পৃথিবীর কোন ক্যালকুলেটর বলতে পারে না। একটু চিল্লে বলা যায় না? আরো জোরে হয় না? নারায়ে তাকবীরটা, এই নূরটা আমার আল্লাহ মতির পর্দায় বেষ্টন করে 70,000 বছর রেখে দিয়েছেন। 70,000 বছর পর ওই নূর থেকে পৃথিবীতে যত নবী এসেছেন, পয়গম্বর এসেছেন, সমস্ত পয়গম্বরদের নূরকে সৃষ্টি করলেন। সমস্ত পয়গম্বর আলাইহিমুস সালামগণ সৃষ্টি হওয়ার সাথে সাথে আল্লাহ পাকের শকরার্থে সকলে সিজদায় পড়ে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে মনে করে দেখুন, হযরতে আব্দুল মুত্তালিব যে নূরটা স্বপ্ন দেখেছেন রাসূলুল্লাহর জন্মের প্রায় 6 মাস পূর্বে, এই স্বপ্ন দিয়ে মেসেজটা দিয়েছে, হে আব্দুল মুত্তালিব, তোমার বংশে এমন প্রদীপ জন্ম নেবে যে প্রদীপের গুণকীর্তন গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে। তাই মাইকেল এই সাহাটেরা, আমাদের কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরা, কবি নজরুলেরা, রামকৃষ্ণ পরমহংসরা, এরা সবাই এক বাক্যে স্বীকার করেছে, পৃথিবীর জমিনে যদি কোনো গুরু থাকে, গুরু, 1 নম্বর মহাগুরু তিনি, যিনি মুসলমানদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এত নীলনন্তরে মেলেচ্ছ আচার্যন সমন্বিত মুহাম্মদ ইতিখ্যাত শিষ্য সখা সমান্বিত নিরিপশ্চেব মহাদেবং মরুস্থল নিবাসিনাম। ওই গুরু যে জায়গায় জন্ম নেবে, ওই জায়গাটির নাম হলো মরুভূমি। শিষ্য শাখা, তার সাথে থাকবে সাহাবীরা। উনি যখন ফতে মক্কা করেছে, নাসারটা খুলবে সূরা, ওই ফতে মক্কার সময় 10,000 সাহাবা নিয়ে বিনা যুদ্ধে আল্লাহর খানায় কাবাটাকে মুক্ত করে দিয়েছিলেন। একটু চিল্লে বলা যায় না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সেই নবীর আদর্শটা দিকে দিকে ছড়িয়ে দেওয়ার জন্য সুন্দরবন থেকে এখানে আপনাদের রাসপুর এলাকায় এসেছি রাসূলুল্লাহর গুণকীর্তন করার জন্য, আমার রাসূলের আদর্শটা বোঝানোর জন্য। যে রাসূলের আদর্শটা আমাদের এই পৃথিবীর বিজ্ঞানীরা বলেছে যে রাসূলুল্লাহর আদর্শ যদি 5 মিনিটের জন্য মেনে নেয়, গোটা পৃথিবীতে শান্তি আর শান্তি বয়ে যায়। একটু চিল্লে বলবেন না? আরো জোরে হয় না? নারায়ে তাকবীরটা, নারায়ে তাকবীর। আজকের গোটা দুনিয়া অশান্তি, শুধু বাংলার জমিন নয়, ভারতবর্ষের জমিন নয়, গোটা বিশ্ব জুড়ে মুসলমানদের উপরে টার্গেট করে এরা
ন্যাশনালিটি ভাবে, ইন্টারন্যাশনালিটি ভাবে, রাজনৈতিকের মাধ্যমে এরা মুসলমানদের কচুকাটা করতে চায়। ঠিক না বেটি? খুব ভালো করে বুঝবে। আমরা শান্তি খুঁজি, শান্তি। গৌতম বুদ্ধজিও তিনি শান্তি খুঁজেছিলেন কিন্তু পায়নি। গৌতম বুদ্ধ যিনি বৌদ্ধ ধর্মের প্রচারক, যিনি বৌদ্ধ ধর্মের সৃষ্টিকারক, তিনিও শান্তি খুঁজতে 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 একটি সময় উত্তরপ্রদেশ নয়, বিহারের গোয়া লাগোয়া উরুবেলা নামক জায়গায় বোধি বৃক্ষের তলায় বসে 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 ধ্যান করছে যে শান্তিটা কোথায়, শান্তি কোথায়। উনি ধ্যান করতে করতে ধ্যান করতে করতে একটি একটি মেসেজ তিনি উপলব্ধি করতে পেরেছেন। উপলব্ধি সেটি হলো মানুষকে কষ্ট দেওয়া যাবে না, জীবকে হত্যা করা যাবে না, জিনা ব্যভিচারী করা যাবে না, মহিলাদের সাথে বেয়াদবি করা যাবে না। এটা গৌতম বুদ্ধজির কথা। কিন্তু বর্তমান পৃথিবীতে যত বৌদ্ধ আছে, তবে সবাই না, দেখবেন গৌতম বুদ্ধ সাহেবের কোনো কথাই তারা মানছে না। এরা লাগাতার শুধু নরহত্যা চালায় নৃশংসভাবে। মায়ানমারের জমিনে রোহিঙ্গা মুসলমানদের উপরে অত্যাচার চালায়। ওই মায়ানমারের সরকারের মতো আমাদের ভারত সরকারও আমাদের এই পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষে আইন জারি করে দিয়েছে 2024 সাল পর্যন্ত যত বহির হিন্দু ভাইয়েরা ভারতবর্ষে আসবে প্রত্যেকেই নাগরিকত্ব পাবে। আর টুপিওয়ালা দাড়িওয়ালা যারা আসবে সবাই ডিটেনশন ক্যাম্পে চলে যাবে। গেমটা কোথায় বুঝতে পারছেন না? আমরা কোথায় দাগ দিয়েছি ভালো করে বুঝবে। রোহিঙ্গা মুসলমান ওরা যেখান যাই যাকে, আমার তাতে আপত্তি নেই। ভারতীয় মুসলমানদের বিপদে ফেলার জন্য বর্তমান রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উঠে পড়ে যেমন লেগেছে এসআইআর এর মাধ্যমে, এনআরসির মাধ্যমে আমাদের কোণঠাসা করে দিতে চাইছে। আমাদের মসজিদ মাদ্রাসা গুলো ওয়াকফটাকে অ্যামেন্ডমেন্ট করে ওরা দখল করতে চাইছে না। খুব ভালো করে বুঝে নেন, নবী দিবসের মাজলিসে এর চাইতে আর ক্লিয়ার করে বলা যাবে না। ওরা কৌশল করছে খাতা কলম দিয়ে ওয়াকফটাকে ওরা গ্রাস করে নেবে, যেমন করে ওরা মসজিদে বাবরিটা গ্রাস করেছে না। ভালো করে শুনে নেন, ওরা আজকে ধরবে কালকে নেবে না, ওরা আজকে ধরবে পরশুদিন নেবে না, ওরা আজ ধরবে 70-80 বছর পরে নেবে। ঠিক বাবরির স্টাইলে আমার বন্ধুরা, আমাদের ফুরফুরা শরীফের আমরা যারা পীরপন্থী লোক, আমরা যারা আওলাদে মুজাদ্দিদ জামানদের অনুসরণ করি, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসরণ করি, আমরা সবাই একভাবে মেনে নিয়েছি ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আল্লামা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি উনি যেটা বলে দিয়েছেন, উনি যেটা মত বলে দিয়েছেন, ওনার কিতাব অনুযায়ী, ওনার সিলসিলা অনুযায়ী যদি আমরা চলতে পারি, আমাদের ঠিকানা হবে এই পৃথিবীর জমিন থেকে সরাসরি আল্লাহর জান্নাত। আরো জোরে হয় না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। মুজাদ্দিদ মানে কি? মুজাদ্দিদ মানে হলো যুগ সংস্কারক। যুগ সংস্কারক মানে কি? যে যুগে মাথায় টুপি দিত না, যে যুগে নামাজ প্রতিষ্ঠা হয়নি, যে যুগে কলেমা জারি হয় না, ওই যুগে আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি উনি আপনার আমার মাথায় টুপিটা তুলে দিয়েছেন। আপনি মনে মনে ভাবছেন আমার টুপিটা আমি নিজে কিনে পরছি না, আপনার বাপ দাদা আপনার পূর্বপুরুষের মাথায় যিনি টুপি দিয়েছেন তেনার
নাম হলো হযরতে পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। বলুন সুবহানাল্লাহ। তার চতুর্থতম আওলাদেরা ফুরফুরা শরীফের তারা একাধিক আন্দোলন করছে ওয়াকাফ নিয়ে। আচ্ছা বলুন তো ওয়াকাফটা আপনার বা আমার কোন ব্যক্তিগত সম্পত্তি কি? ওয়াকাফ তো আমার ব্যক্তিগত সম্পর্ক নয়, ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা তো আল্লাহর সম্পত্তি। আচ্ছা বলুন তো আল্লাহর সম্পত্তিতে কোন কলম চালানো যাবে? যে ডান দিক বাঁ দিক সামনে পেছন করা যাবে, অ্যামেন্ডমেন্ট করা যাবে? যাবে না তো। তাহলে তোমরা কোন অধিকারে ওই ওয়াকাফ সম্পত্তি অ্যামেন্ডমেন্ট করতে চাইছো? হ্যাঁ, তোমাদের তো রাইট নেই, অধিকার নেই। তাহলে কেন তোমরা মুসলমানদের জ্বালাতন করছো? মুসলমানদের সম্পত্তিটা তোমরা গ্রাস করতে চাইছো। খুব ভালো করে শুনবেন এই জায়গাটা। এই মুসলমানদের সম্পত্তিটা বাঁচানোর জন্য জেনারা বর্তমান সময়ে লড়ছে, কলকাতায় আন্দোলন করছে। শুধু ফুরফুরা শরীফের পীরজাদারা নয়, পশ্চিম বাংলার একাধিক আলেম উলামার সংগঠনগুলো ওরা কলকাতার রাজপথে বসে বসে আন্দোলন করছে। আন্দোলন কিন্তু আশ্চর্যের বিষয় হলেও সত্য, যিনি আমাদের রানী হয়ে বসে আছেন, পশ্চিম বাংলার রানী শ্রীমতী মমতা ব্যানার্জি, ইনি মুসলমান দরদি আমি মানি, কিন্তু কেমন দরদি? আমার বাক স্বাধীনতা আছে বলে বলছি, খুব ভালো করে বুঝবেন বন্ধু। উনি মুসলমান দরদি, মুসলমানদের জন্য অনেক করেছেন, আমি একমত আছি। কিন্তু যে সম্পত্তির ব্যাপারে আমাদের আন্দোলন করতে দিচ্ছে না, যে জায়গার ব্যাপারে আমাদেরকে স্লোগান দিতে দিচ্ছে না, কেন দিতে দিচ্ছে না আমার মাথায় ঢোকে না। আমার বন্ধুরা, উনি যদি সত্যিকারের মুসলমান যদি প্রেমিক হন, উনি যদি কুরআন প্রেমিক হন, উনি যদি ইসলাম প্রেমিক হন, তাহলে আমরা সকলেই আশা করব ওনার নেতৃত্বে কলকাতার রাজপথে যেন আন্দোলন প্রতিষ্ঠা হয়। আমার বন্ধুরা, কিন্তু তিনি তা না করে মুসলমানদের বাধাগ্রস্ত করে, মুসলমানদেরকে হেনস্থা করে আমাদের আন্দোলনটাকে উনি রদ করে দেওয়ার জন্য চেষ্টা করছে। এটা বড় দুঃখের ব্যাপার। আমার বন্ধুরা, এহেন মুহূর্তে আমার আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমি যেটা আপনাদের কাছে আরজ করতে চাইছিলাম, এই ভারতবর্ষের জমিনে আল্লাহর নবীর কথায় আমি পরে আসছি, তার আগে যেটা বলতে চাইছি, সর্বপ্রথম কবে থেকে ওয়াকাফ সম্পত্তিটা ভারতবর্ষে জারি হয়েছিল অনেকেই আপনাদের জানা নাই। এটা জেনে রাখা দরকার আমি মনে করছি, কারণ যে নবী দিবসে আমরা বসেছি, এই নবী দিবসটা আগামী দিনে আরো হতে দেবে না। আপনাদের বাঁকুড়া জেলা গত কয়েকদিন আগে ফুরফুরা শরীফের পীরজাদা জুনাইদ সিদ্দিকের উপরে আক্রমণ করেছিল, অতর্কিত হামলা করেছিল না। আপনারা যারা গুগল বা ইউটিউব দেখেন সকলেই একমত হয়ে যাবে, ওনার অপরাধ হলো উনি সবুজ পতাকার উপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমাটি লিখে ওনার গাড়ির সামনেতে লাগিয়ে দিয়ে উনি প্রোগ্রামে আসতেছিলেন। এটাই হলো তার অপরাধ। আমার বন্ধু শোনো, ওরা যে ধারায় অপরাধ দিতে চাইছে ওই ধারাটি হলো পাকিস্তানের পতাকা নাকি সবুজ কালারের, আর ওদের পতাকায় নাকি চাঁদার তারা রয়েছে, তারা, আর তার পাশে নাকি কলেমা শরীফ লেখা আছে। আপনারা যারা পাকিস্তান সম্পর্কে জানেন, আমার মনে হয় আপনাদের চাইতে ওরা বেশি জানে, তারপরেও
গোলযোগ সৃষ্টি করার জন্য এইরকম একটি ওরা না জেনে শুনে ওরা ইসলামিক পতাকাকে গুলিয়ে ফেলে ওরা পাকিস্তানের পতাকা ভেবে পীরজাদার উপরে আক্রমণ করছে। এটা বড় দুঃখের। আমার বন্ধুরা, আমার তরুণ তরুণ নওজওয়ানেরা, খুব ভালো করে শুনে নিন আমার এই ওয়াজটা। বড্ড খারাপ সময়ের ভিতরে আমরা সবাই এসেছি।